দায়িত্ব যখন শিক্ষিত মানুষদের হাতে থাকে তখন দৃশ্যটা কিছুটা এইরকম দেখা যায়। স্টেজ থেকে হাম্বা হাম্বা বুম্বা বুম্বা এইরকম শব্দ শোনা যায় না। দেখা যায় ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করতে পরীক্ষায় ভালো রেজাল্ট নিয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শ্রমিক ভট্টাচার্য যে বক্তব্যটা দিয়েছেন, এইরকম বক্তব্য গত 15 বছরে আমরা বাংলায় শুনিনি। বিশ্বাস না হলে এই বক্তব্যটা একবার শুনুন, মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে। কিন্তু আমরা আমাদের দেশের শক্তিকে এখনো সেই জায়গায় পৌঁছতে পারিনি যে আমরা বলতে পারি ম্যাকমিলানকে যে পানিনি অফ দ্য ওয়েস্ট। আমরা কোথা থেকে এসেছি সেই স্মৃতি আমাদের কিছু জায়গায় বিস্মৃত হয়ে গেছে। আমাদের কিছু মানুষ আমাদের পরাধীন করে শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা সভ্য ছিলে না, তোমরা বাইরে থেকে আর্যরা এসে তোমাদের শিক্ষিত করে চলে গেছে। কিন্তু আজ রাখিগড়ি এক্সকেভেশনের পর প্রমাণ হয়ে গেছে এরিয়ান ইনভেশন থিওরি ইজ আ মিথ। 30 বছর আগে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যা পড়ানো বন্ধ হয়ে গেছে, আজও কিন্তু সেই পাঠ্যক্রমের মধ্যে আমরা আছি। আজকে তরুণ প্রজন্ম এই সোশ্যাল মিডিয়ার যুগে যারা উৎসুকতায় বিভিন্ন ছাত্রছাত্রী আছেন, যাদের জ্ঞান পিপাসা কখনো সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে হার্ড টেক্সটের মধ্যে ঢুকে পড়ছে। আমি আশা করব তারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন, চিন্তা করবেন। আমাদের বোঝানো হয়েছে আমরা কোনোদিন এক ছিলাম না, আমরা মেনে নিয়েছিলাম ইউনিটি এবং ডাইভার্সিটি। কিন্তু এই দেশে কিছু মানুষ ছিলেন, তারা বারবার এই কথা বলে গেছেন যে ইউনিটি এবং ডাইভার্সিটি নয়, unity manifested itself into diversity and we celebrate that diversity within the ambit of unity. আজকে তরুণ প্রজন্মকে এই বিষয়ে জানতে হবে যে আপনি যে দেশের মানুষ, যে দেশে আপনি জন্মগ্রহণ করেছেন, সেই দেশ পৃথিবীকে প্রথম জ্ঞানের আলো স্পর্শ দিয়েছে। যে দেশ প্রথম বিবাহ পদ্ধতি চালু করেছিল, যে দেশ পৃথিবীর মানুষকে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছিল। গ্রিস তার ডেমোক্রেটিক সেটআপকে 99 সালের বেশি ধরে রাখতে পারেনি, কিন্তু আমরা 1000 বছর ধরে আমরা আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা রেখে দিয়েছি। আমরা যারা এখানে দেখছি, বিভিন্ন রাজনৈতিক দল দেখছি, নতুন নতুন সরকার দেখছি। সরকার আসবে, চলে যাবে, একটা দল তৈরি হবে, দল শেষ হয়ে যাবে। কিন্তু ভারতের মাটির যে বহুত্ববাদ, একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, যে কথা নিয়ে আজকে আমাদের সমাজ, এই চলমান সমাজ এগিয়ে চলেছে, এই সমাজ, এই দেশেই কিন্তু প্রথম ব্যালট পেপার এর প্রচলন হয়। আজকে তামিলনাড়ুতে চোলেরা তাদের প্রথম তারা তালপাতাকে ব্যালট পেপার হিসেবে ব্যবহার করেছিলেন। আজকে বিভিন্ন জায়গায় আমরা মানবাধিকার কমিশনের কথা শুনি, মানবাধিকারের আন্দোলন দেখি। কিন্তু লিচ্ছবি রাজবংশের প্রথম রাজা রবক আমাদের বৈশালীতে, মানে বিহারে, তিনি গদিচ্যুত হয়েছিলেন বৈশালীর মানুষদের দ্বারাই, হিউম্যান রাইট ভায়োলেশনের কারণে, মানবাধিকার লঙ্ঘনের কারণে। অর্থাৎ যা কিছু আছে একসময় ব্যঙ্গ করে বলা হতো সবকিছু বেদে আছে, কিন্তু আমরা এটা আজকে দাঁড়িয়ে বলছি ভারতবর্ষের মাটিতে যে যা কিছু আমাদের আছে, যা কিছু আমাদের ছিল, সেটাই গোটা পৃথিবীকে প্রভাবিত করেছে। কিন্তু কোথাও যেন আমরা পিছিয়ে আপনাদের প্রত্যেক জীবনের স্বপ্ন সফল হোক। আপনারা প্রত্যেকে নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হন। আপনারা দেশে থাকবেন, দেশের বাইরে যাবেন, কিন্তু তার মধ্যেও মনে রাখতে হবে আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালিরা আছি, আমরা প্রথমে ভারতীয়, তারপরে আমরা একজন বাঙালি। আমরা পশ্চিমবঙ্গবাসী যাদের শিকড়টা পশ্চিমবঙ্গের মাটিতে আছে, আজকে শুধু তারাও বাঙালি। পশ্চিমবঙ্গে বাস করে বাংলা ভাষায় কথা বললেই যে তিনি বাঙালি এর কোনো অর্থ নেই। যারা বাড়িতে হিন্দি ভাষায় কথা বলেন, ভোজপুরিতে কথা বলেন, রাজস্থানের ভাষায় কথা বলেন, কিন্তু কয়েক পুরুষ ধরে যারা এই বাংলার মাটিতে তার আর্থসামাজিক উত্তরণের জন্য কাজ করে চলেছেন, তারাও বাঙালি। তো সেই পশ্চিমবঙ্গবাসীরা যারা বিভিন্ন প্রান্তে আছেন,
আপনাদের আত্মীয়রা আছেন, আপনাদের বন্ধু, দাদা, কাকা, জ্যাঠামশাইরা আছেন, সকলে বলবেন, আঙ্কেল একটা ফোন করে বলবেন যে পশ্চিমবঙ্গে আসুন, পশ্চিমবঙ্গে আসুন, পশ্চিমবঙ্গে ইউনিভার্সিটি তৈরি করুন, পশ্চিমবঙ্গে বড় শিল্প তৈরি করুন, পশ্চিমবঙ্গে নতুন নতুন মেডিকেল কলেজ তৈরি করুন, আমাদের মেধার বিকাশ ঘটান। আমি আবার সেদিন শেষ করব। सारे जाति जिनके रिश्तेदार लोग কালিদাস রায় বহু বছর আগে লিখে গিয়েছেন, आए बंगाल में इन्वेस्टमेंट करे বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠ তলে। কিন্তু সেই একই কবিতায় শেষ দিকে তিনি লিখছেন, ম্লান মুখ কখনো না দেখি। আজকে আমি যাদের সামনে দাঁড়িয়ে আছি তাদের মুখ ম্লান নয়, তাদের মুখ উজ্জ্বল, তাদের পরিবারের মুখ উজ্জ্বল। एडवोकेट है তারা তাদের প্রতিভা দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের অধ্যাবসায় দিয়ে তারা তাদের প্রতিষ্ঠা করেছেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যাদের শ্রদ্ধা আছে শিক্ষকের প্রতি, তারা জ্ঞান লাভ করবেন। শুধুমাত্র বইয়ের পাতার মধ্যে দিয়ে কোনো জ্ঞানকে সীমাবদ্ধ রাখা যায় না। आदर करता है ভারতবর্ষের নতুন শিক্ষানীতির আওতায় আপনারা আছেন, যেখানে শুধুমাত্র একটা ভারী ব্যাগের চাপে আপনাকে বেঁধে রাখা হবে না, যেখানে আপনার ইচ্ছাটা, আপনার অবসেশনটা, আপনার ভালোবাসাটা, আপনার আবেগটাকে শুধুমাত্র একটা ক্যারিকুলাম, একটা সিলেবাসের মধ্যে দিয়ে আটকে রাখা যাবে না। আপনি একই সঙ্গে ফিজিক্স পড়বেন, একই সঙ্গে ইতিহাস পড়বেন, সেই ব্যবস্থার মধ্যে আপনারা প্রবেশ করতে চলেছেন। আগামী দিন আপনাদের সুন্দর হোক, সফল হোক, আপনারা জীবনে সবাই দেশের মুখ উজ্জ্বল করুন, পরিবারের মুখ উজ্জ্বল করুন এবং নিজেদের নৈতিকতা নিয়ে এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন, এই গৌরব নিয়ে দেশে এবং বিদেশে প্রতিষ্ঠিত হন। ভারতবর্ষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠা করুন, এই আবেদন করছি। প্রত্যেকে ভালো থাকবেন। কি শুনলেন তো? এইরকম বক্তব্য শুনে যদি মন থেকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে অন্য কেউ শোনার এটা সুযোগ করে দিন। জয় শ্রীরাম।